মমতা দিদি, আরে ও মমতা দিদি, সেই সকাল থেকে ভেলা নিয়ে ঘুরতেছি, এখন পর্যন্ত হাসিনাকে খুঁজে পেলাম না। মমতা দিদি, হাসিনা আবার বন্যার পানিতে ডুবে মরে গেল না তো? মোদিজি, এ তুমি কি বলো? আরে হাসিনা কি ছোট বাচ্চা যে সাঁতার কাটতে পারে না? মোদিজি, আমার বিশ্বাস হাসিনা সাঁতার কেটে কোনো একটু উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। আমরা যদি সব জায়গায় ভালোভাবে খুঁজি তাহলে আমরা হাসিনাকে ঠিকই উদ্ধার করতে পারবো। ওরে কে কোথায় আসো, আমাকে বাঁচাও, আমি পানিতে ডুবে মরে গেলাম। ওখানে তোমরা কারা? আমাকে বাঁচাও। আরে এনা দেখতেছি মমতা। মমতা দিদি, আরে ও মমতা দিদি, আমি এখানে, আমি পানিতে ডুবে গেছি। মোদি ভাই, মমতা দিদি, আমি সাঁতার কাটতে পারি না, পানি খাইতে খাইতে আমার পেট ফুলে গেছে। মোদি ভাই, মমতা দিদি, আমাকে পানি থেকে তুলে নিয়ে যাও। মমতা দিদি, মমতা দিদি, ওই যে দেখো হাসিনা। মমতা দিদি, হাসিনার দিকে তাড়াতাড়ি ভেলা নিয়ে যাও, হাসিনা পানিতে ডুবে আছে, ওকে তাড়াতাড়ি উদ্ধার করতে হবে, তা নাহলে ও মরে যাবে। আরে ঠিকই তো, হাসিনা আপা, আরে ও হাসিনা আপা, তুমি একটু ধৈর্য ধরো, খুব তাড়াতাড়ি তোমাকে উদ্ধার করব। হাসিনা আপা, তুমি বন্যার পানিতে ডুবে গেলে কিভাবে? নাকি তুমি সাঁতারই কাটতে জানো না? মৌদা দিদি, সত্যি কথা বলতে আমি সাঁতার কাটতে জানি না, আর সেই জন্য আমি পানিতে ডুবে গেছি। আমাকে বাঁচাও, আমাকে তাড়াতাড়ি বাঁচাও। হাসিনা আপা, তোমার সাথে তোমার ছোট বোন রেহানা ছিল, সে কোথায় আছে? সে কি ভালো আছে নাকি সে পানিতে ডুবে মারা গেছে? মমতা দিদি, আমার ছোট বোন রেহানা কোথায় আছে তা আমি কিছুই জানি না। তোমরা আগে আমাকে বাঁচাও, তারপর তার খোঁজ নিবনি। সম্মানিত ভিউয়ার্স, যারা সাঁতার জানে না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সাঁতার না জানলে আমাদের অনেক ক্ষতি হবে, তাই যারা সাঁতার জানেন না অবশ্যই বন্যার পানিতে যাবেন না, এমনকি পুকুর কিংবা নদীতে গোসল করতে যাবেন না। সাঁতার না জেনে গোসল করতে গেলে অবশ্যই বিপদ হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।